একটা দুটো টাকা নাই, 1 কোটি নাই, 2 কোটি নাই, 100 নয়, 200 নাই, 350 কোটি টাকার কাজ গোলাম পরোয়ারের হাত দিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দিয়েছিলেন। সেই টাকাগুলি তিনি কোথায় কোন কাজে ব্যয় করেছেন একটা বই আকারে তিনি জনগণের কাছে বই আকারে পোস্টার ছাপিয়ে দিয়ে দিয়েছেন, বই ছাপিয়ে দিয়ে দিয়েছেন। চিৎকারতে বলেন সুবহানাল্লাহ। ওনার পাশাপাশি অনেক এমপিরা, খুলনা ডিভিশনের অনেক এমপিরা খালেদা জিয়ার কাছে যে বলছিলেন আমাদেরকে ওই পরিমাণ দেন, তিনি এমপি, তাকে আপনি শত শত কোটি টাকা দিচ্ছেন, আমাদেরকে 250 কোটি টাকাও বা 20-50 কোটি টাকাও দেন না। বলছে তোমরা এক একজন গোলাম পরোয়ার এসো, তারপর আমার কাছে টাকা চাও। সকলে বলেন সুবহানাল্লাহ। সেই গোলাম পরোয়ার কে? জামাত ইসলামীর প্রোডাক্ট, জামাত ইসলামীর মাল, ইসলামী মাল। এই কারণেই আপনার যান বই খরিদ করেন, সেই বইটা কিনে পড়ে দেখেন যে গোলাম পরোয়ার 350 কোটি টাকা কোন কাজে লাগিয়েছে, একটা বই আকারে তিনি সেটা দিয়েছেন। সেই গোলাম পরোয়ার জোট সরকার আমলে 350 কোটি টাকার কাজ যে লোকটা করে, আচ্ছা 20 কোটি টাকা তার মধ্যে মারা খুব ব্যাপার নাকি? কেউ ধরতেই পারবে না। 20-50 কোটি টাকা মাল নিয়ে সব কাজ করে দিয়েছে, আর কুকরি যা তো আমার দরকার নেই। কিন্তু তিনি 350 কোটি টাকার পাই টু পাই হিসাব বইয়ের মধ্যে তুলে ধরেছেন। কোথায়, কোন ব্রিজ, কত তারিখে, কিভাবে, কত টাকা খরচ হয়েছে। সময় তো আল্লাহর বান্দা গেল কেন করেছে? এটা তার বাহাদুরি নেওয়ার জন্য না, এটা তিনি করেছেন পরকালে আল্লাহর জান্নাত পাওয়ার জন্য। এটা তিনি করেছেন পরকালে আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব যেতে দিতে আমার কোনো বেগ না পেতে হয়। আল্লাহ যেন আমাকে কথা বলে না, গোলাম পরোয়ার তোমাকে এমপি বানিয়েছিলাম, 350 কোটি টাকা তুমি পেয়েছিলে, এর মধ্যে 1 কোটি টাকা তুমি মেরে দিয়েছো, অথবা 50 লাখ টাকা তুমি মেরে দিয়েছো। সেই জবাবদিহিতা আল্লাহর সামনে দাঁড়িয়ে আমার করতে হবে, এই ভয়ে, এই চেতনায় তিনি এই কাজটা করেছেন। আজকে আমার ইসলামী দলের নেতৃবৃন্দ, বিশেষ করে জামাতের আমির, তিনি বলছেন আমার কোনো এমপি সরকারি কোনো প্রোটোকল, সরকারি কোনো গাড়ি, সরকারি কোনো বাড়ি ব্যবহার করবে না, যা পাবে জনগণের স্বার্থে ব্যবহার করে দিবে, নিজেরা হয়ে যাবে খাদেম, নিজেরা হয়ে যাবে জনগণের তদারককারী, তিনি নিজে কোনো ভোগ বিলাসে লিপ্ত থাকবে না। এই চ্যালেঞ্জ আমি দিলাম, পারলে অন্য দলের নেতাদেরকে বলেন তাদের এমপিদের এই কাজটা করতে। এসব আপনাদের গান নেই, আপনারা ইসলামী আন্দোলনের এ পারবে না, তা পারবে না, এসে ও উন্নয়ন করবে, এ করবে, আমরা তোমাদের এ দেবো তা দেবো, তোমার ঘোড়ার ডিম দিবা, তোমাদের আমাদের দেখা আছে। স্পষ্ট জবাব দেবেন তাদেরকে। 3বার তোমরা রাষ্ট্র পরিচালনা করেছো, কি দিয়েছো জনগণকে জানতে চায়। বরং জনগণের সম্পদ লুণ্ঠন করে দেশ বিদেশে অনেক কোটি কোটি টাকার সম্পদ তোমরা অর্জন করেছো। কিন্তু ইসলামী কোনো মানুষ আজ থেকে দেশ ছাড়া হয়নি, বরং বিদেশে জীবন বাঁচানোর সুযোগ থাকলেও তারা দেশে এসে জীবন দিয়েছে, ফাঁসির দড়ির নিচেই ঢুকেছে। তারপরও তারা দেশপ্রেমে বলিষ্ঠ ভূমিকা আপনাদের সামনে পেশ করেছেন। এটা দেখেও যদি চোখ কানা হয়ে থাকেন, এটা দেখেও যদি না বোঝার ভান করেন, কিছু বলার নেই। আল্লাহর কাছে সবাইকেই যেতে হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে সূরা নেসার 85 নম্বর আয়াতে যে কথাটি আল্লাহ তাআলা বলছেন, যারা ভালো কাজের পক্ষে সুপারিশ করবে, ওই ভালো কাজের অংশীদারিত্বের সওয়াব, পুণ্য, যাজা সব আল্লাহ রাব্বুল আলামিন পাই টু পাই তাকে দান করবেন। সকলে বলেন সুবহানাল্লাহ। আজ যে ব্যক্তি ধান্দাবাজ হয়ে যারা অসৎ কাজে সুপারিশ করবে, অসৎ কাজে মানুষদেরকে ঢুকাতে চাইবে, অসৎ কাজের মদ খাবে, সে সন্ত্রাসী করবে, জিনা করবে, টাকা পয়সা মারবে, নিজের গাড়ি বাড়ি করবে, প্রত্যেকটির গুনার ভাগ আপনার আমল নামায় এসে এসে একটা একটা করে জমা হবে। আপনার একটা বাড়ি নেই কিন্তু আপনার বাড়ি চুরি করা গুনাহ, আপনার একটা গাড়ি নেই কিন্তু গাড়ি চুরি করা গুনাহ, আপনার রাস্তায় মাটি কাটার কোনো টেন্ডার ছিল না, আপনার সেখানকার গুনাহ সব আপনার আমল নামায় টানতে বলেছে কিডা? আপনি করে ফেলেছেন সেই সুপারিশ, যার কারণে এই গুনাহগুলো আমাদের আমল নামায় এসে যাবে। এটা থেকে বাঁচতে হবে, মুসলমানদেরকে বাঁচাতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ যদি চান নিঃসন্দেহে একটা বিপ্লব হবে, বাংলাদেশে ইসলামপন্থীদের বিজয় হবে। কারণ 8টি ইসলামী দল ঐক্যবদ্ধ হয়েছেন। ইতিপূর্বে আমরা কোনোদিন সেই সমস্ত আল্লাহর বান্দাদেরকে এক হতে দেখিনি। তারা একটা পরিবেশে এসে হেফাজতের মাওলানা মামুনুল ইসলাম, চরমনাইয়ের সৈয়দ ফজলুল করিম, খেলাফত মজলিস, এবার খেলাফত আন্দোলন, এই জাতীয় যেগুলো ইসলামের পতাকা নিয়ে যারা নিজেরা দিন কায়েমের কথা ভাবতেন, জামাতের নেতৃত্বে তারা ঐক্যবদ্ধ হয়েছেন। জামাত ইসলামী তাদের পরে বড় ভাইয়ের বা বড়ত্বের কোনো জাহির করছেন না, বরং সংখ্যানুপাতিক হারে তাদের সাথে আসন ভাগাভাগি করবেন, সেটা ব্যাপার তাদের। কিন্তু যেখানে একটি বাক্স হবে, এটা হলে যদি সেখানে হাত পাকা থাকে সে জায়গায় দাড়িপাল্লা থাকবে না, যদি সেখানে দেয়াল ঘড়ি থাকে বা ঘড়ি থাকে সেখানে আর দাড়িপাল্লা থাকবে না, যেখানে দাড়িপাল্লা থাকবে সেখানে ওইগুলো থাকবে না। তো অর্থাৎ
প্রত্যেকটা পার্টির যে মার্কা আছে সেটা এক এক জায়গায় এইভাবে দেওয়া হবে। ইসলামের পক্ষে মুসল্লিরা সমর্থন দেবে, ইসলামের পক্ষে সমর্থন দিতেই তো মসজিদে এসেছেন। অতএব ভুল যেন কখনোই কোনোভাবে না হয়, কখনোই চোর যেন আপনার থেকে গ্রহণ না করতে পারে আপনার সমর্থন। কসম করে বলি, এই মসজিদে আসার পরে যদি ইসলামের পথে সমর্থন দিতে না পারেন, আপনি হবেন ডাগা মার্কা মুনাফেক। ওই মুনাফেকের যে কি শাস্তি হবে আর কিছু বলার অপেক্ষা লাগে না। মুসলমানদের অভিশাপে আপনি মরে যাবেন, কারণ আপনি যাকে সেজদা করলেন সে আল্লাহকে আপনি আইনদাতা মানতে পারলেন না। আপনি যাকে সেজদা করলেন, সেজদা করতে এসেছেন, সে আল্লাহকে আপনি আপনার সমাজ রাষ্ট্রের জন্য মালিকানা দিতে পারলেন না। সেখানে আপনি বসিয়ে ফেললেন দুনিয়ার আল্লাহর সৃষ্টি কোনো গোলামকে, যার কারণে বড় শিরিক হয়ে গেল। আসুন আমরা এই শিরিক থেকে বাঁচার জন্যে আমরা আগামী দিনে ইসলামের পক্ষে আমাদের মূল্যবান সমর্থন